আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শেখ ফরিদ ভাই, আজকে যে সংবাদটি নিয়ে আমরা খুব বেশি আলোচনা হতে দেখছি এবং আলোচনা হওয়ার মতোই সংবাদ, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং যত ধরনের হুমকি ধমকি থাকুক না কেন তিনি সেগুলো উপেক্ষা করেই দেশে ফিরছেন। তো শেখ ফরিদ ভাই, আপনার মূল্যায়ন জানতে চাই। শেখ হাসিনা ফিরলে তাকে প্রথমে নেতিবাচক দিয়ে শুরু করি, যে তিনি কি হত্যার শিকার হবেন না, তাকে কি বা বিএনপি কি তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত? ওভারঅল আপনার কি মনে হয়? আবারও আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদের শুভেচ্ছা। বর্তমান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তে মানে এই একটা বক্তব্য চলতেছে সারা দক্ষিণ এশিয়ার যত দেশ আছে, এমনকি বহির্বিশ্বে, যেহেতু রয়টার রিপোর্ট করেছে, সারা পৃথিবীতে ছড়ে গেছে। আপনি যেটা বললেন যে শেখ হাসিনা কি আসলেই ফিরবেন বা বিএনপি কি তাকে আসতে দেবে? কেন বিএনপি বা আমাদের জামাত, এটা তো কোনো সরকার না, এখানে বিএনপি সরকার, এটা জামাত, হেফাজত, আমার ভাবির পোলা, সকলে মিলে ওয়াকার সম্মিলিত সরকার, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া সকল সরকার, এমনকি চিঙ্কু বামদেরও সরকার। এটা পৃথিবীর ইতিহাসে চিঙ্কু বামেরা কখনো ক্ষমতায় যেতে পারে না, বাংলাদেশে সেখানে চিঙ্কু বামেরা ক্ষমতার পূর্ণ স্বাদ ভোগ করতেছে জোনায়েদ সাকির মতো এক বাটপারকে এমপিত্ব এবং মন্ত্রিত্ব দেওয়ার মাধ্যমে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, তার যোগ্যতা নিয়ে বলতেছি না। যেটা নিয়ে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারবেন কিনা, তিনি হত্যার শিকার হবেন কিনা, সম্ভাবনা রয়েছে, অস্বীকার করছি না। হতে পারে তিনি আসার সাথে সাথে এমন কিছু করতে পারে, তিনি হত্যার শিকার হতে পারে। আবার বিএনপি তাকে প্রবেশ নাও করতে দিতে পারে। তাহলে কি হবে? প্রশ্ন হলো যে তিনি হত্যার শিকার হলে কি হবে? যদি আপনি বলেন শেখ হাসিনা যদি এবার হত্যার শিকার হয়, আমি এটা মনে না যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বলে গবেষণা, আমি প্রায় 1 বছর যাবতীয় গবেষণা করতে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তিনি হত্যার শিকার হবেন, তাহলে সরাসরি দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এটা আমরা কেউ তাকে পছন্দ করুক বা আমরা সেটা কামনা করি বা না করি, এটা তাতে যায় আসে না। বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। কারণ কি জানেন? এখন বলবেন তাহলে কি বঙ্গবন্ধুর চাইতে তিনি শেখ হাসিনাকে বড় নেতা? না। বাংলাদেশের ইতিহাসে কোনো বাঙালি কারো পক্ষেই বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। এমনকি যদি সে 50 বছর ক্ষমতা থাকে তবুও না। কারণ মুক্তিযুদ্ধ একবারই হয়, জাতির জনক একবারই হইতে পারে, একটা দেশকে স্বাধীনতা একবারই দেওয়া যায়। আপনি সেই জাতিকে আপনি অনেক দূরে নিয়ে যেতে পারেন, একা চৌথ আসমান পর্যন্ত নিয়ে যেতে পারেন, কিন্তু জাতির স্বাধীনতা একবারই আনা যায়। এটা একবারই হয়। ঠিক জন্ম যেমন একবার হয়, মৃত্যু একবার হয়, স্বাধীনতা একবারই আনা যায়। কিন্তু স্বাধীনতা রক্ষা করার জন্য আপনি বিপ্লবী মহান নেতা হতে পারেন, হোয়াট এভার ইট ইজ। শেখ হাসিনা তার সমান নেতা নয়, তিনি নন, কেউই না। ইভেন বাংলার ইতিহাসে কোনো বাংলা ভাষী মানুষ তার চেয়ে বড় নেতা বাংলাদেশ অন্তত নেই। কোনো বাংলাদেশির পক্ষে বঙ্গবন্ধুর চাইতে বড় নেতা হওয়া সম্ভবই না। বঙ্গবন্ধুর বহু সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু তার উপরে কাউকে স্থান দিতে পারবেনই না যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে আলোচনা করেন। তো শেখ হাসিনা তাহলে বলেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগ 21 বছর পিছিয়ে ছিল ক্ষমতার বাইরে, তাহলে আওয়ামী লীগের কি গৃহযুদ্ধ তখন হয়নি? এই প্রশ্নটা আসতে পারে। যেমন অনেক মুক্তিযোদ্ধার সাথে আমার কথা হয়েছে, বলে যে বঙ্গবন্ধুর আমলেও তো আমরা নড়াচড়া করতে পারি নাই, সাহস পাই নাই। তুমি শেখ ফরিদ কিভাবে বলো যে শেখ হাসিনা কিছু হলে বাংলাদেশে এটা হবে সেটা হবে? আমি বললাম আপনাদের যে অনুভূতিটা ছিল, আপনার জেনারেশন, আপনার সাথে আমার জেনারেশন গ্যাপ রয়েছে। 71-এ যারা মুক্তিযুদ্ধ আপনারা করেছেন, নিঃসন্দেহে তারা বীর, তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আপনারা 75-এ প্রতিরোধ তেমন ভাবে গড়ে তুলেননি বিভিন্ন কারণে। কিন্তু এখন কিন্তু তা থাকবে না। শেখ হাসিনা বিরোধী শক্তি, আওয়ামী লীগ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যেমন উত্থান ঘটেছে, তেমনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরও উত্থান ঘটেছে। হ্যাঁ, তাদের আদর্শ নিয়ে, নীতি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার প্রশ্নে কিন্তু তারা এক। আপনি আওয়ামী লীগের ভিতরে কেউ ধর্মনিরপেক্ষতা মানে কিনা, এনাদার কোশ্চেন। আওয়ামী লীগের ভিতরে সমাজতন্ত্র আছে, এটা আওয়ামী লীগের লোক জানেই না। তাই এটা আলোচনাই করলাম না। তারপর আওয়ামী লীগের গণতন্ত্র আছে, এটা জানে। এমনকি আওয়ামী লীগের ভিতরে এমন লোক আছে গণতন্ত্রে বিশ্বাস করে না। আমি তাদের চিনি, জেনে দায় নিয়ে বললাম। বাঙালি জাতীয়তাবাদেও বিশ্বাস করে না এমন আওয়ামী লীগের লোক আছে, কিন্তু তারা আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু এক, মুক্তিযুদ্ধের প্রশ্নে তার অন্তত 2টা প্রশ্ন এক, কি শেখ হাসিনা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, এই 3টা প্রশ্ন তারা এক হয়ে যায়। তো আপনি এই এই যে শ্রেণীটা, এই শ্রেণীকে আপনি কি করবেন? এরা 75-এর মতো ভুল কেন করবে না জানেন? তারা জানে যে যদি 75-এর মতো ভুল করে, তাহলে তাদের আবার 21 বছর অথবা আরো বহু দিন বিরোধী দলে থাকতে হবে। আওয়ামী লীগের এখনো বিরোধী 21 বছর বিরোধী থাকার মতো কারোর অবস্থান নেই। কারণ লুটপট করে খাক আর কামাই করে খাক, তাদের গায়ে পেটে চর্বি জমে গেছে, তারা কিন্তু আর বসে খেতে পারবে না।
মানে তারা আর কিন্তু কামাই করে রোজগার করে 21 বছর বিরোধী দলে থাকার মতো এনার্জি তাদের নাই, তাই তারা ঝাঁপিয়ে পড়বে, মানে নিজের লাভে ঝাঁপিয়ে পড়বে, নাম্বার 1। এবার আসে, এটা গেল লাভ ফায়দা। আদর্শিক কারণে তারা ঝাঁপিয়ে পড়বে। যদি শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হতো, আবারও বলতেছি, হুম। যদি শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব, তারা 4 তারিখে মেরে ফেলতো। 4 তারিখেই 2024-এর 4ই আগস্ট সেনাবাহিনী বৈঠকের বৈঠক, প্রতি ঘন্টায় ঘন্টায় বৈঠক হয়েছে, 24 ঘন্টায়। 4 তারিখ থেকে 3 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু 24 তারিখের 1টা মিনিট বাংলাদেশের কোনো সেনা কর্মকর্তা ঘুমায় নাই, কারণ তারা জানতো বাংলাদেশে বহু কিছু ঘটতে যাচ্ছে। তাদের যে আন্তর্জাতিক প্রভু রয়েছিল, তারা বলেছিল যে শেখ হাসিনা শেখ রেহানাকে হত্যা করলে বাংলাদেশে সিভিল ওয়ার শুরু হয়ে যাবে। আপনারা যতই বলেন যে আওয়ামী লীগ দুর্নীতি, স্বৈরাচার, এগুলো টিকবে না, তাহলে তখনই পারেন নাই। সিভিল অর্থাৎ অন্যায় হইলো শেখ ফরিদ ভাই, যাই আমরা ধরি না কেন, কিন্তু কথা হচ্ছে ভারতের এখানে কি কোনো ভূমিকা ছিল শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। শুধু ভারত না, আরেকটা দেশ আছে, এই দেশের নাম এখন আমি বলবো না। 2টা দেশ প্রকাশ্যে ছিল, একটা দেশ গোপনে ছিল। 3টা দেশ শেখ হাসিনাকে রক্ষা করেছে, ভারত তার 1 যে দেশটি নাম্বার। গোপনে ছিল সেই দেশটি তো অনেকদিন ধরে বলে আসছিল শেখ হাসিনা সরকারকে যে এইটা আমেরিকা এখানে কলকাঠি নাড়ছে, তারা রেজিম ফেলে দেবে, কিন্তু সেই আওয়ামী লীগের সেই মোমেন সাহেব, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এটি নাকচ করেছিলেন। কারণটা কি? মানে এর কারণ হলো, আপনাকে তো রাজনৈতিক দূরদর্শিতা থাকতে হবে। আমি তার মুমিন সাহেবের যোগ্যতার কম তা বলতেছি না, কিন্তু অনেক সময় আমি বাংলাদেশের, আমরা যখন সবে কলেজের ছাত্র, তখন আমরা বাংলাদেশের বড় বড় মুমিন সাহেবের মতো নেতাদের সাথে চলতাম। অনেকেই বলে না যে আমরা স্পিড কোথায় পাই, এই স্পিড পাওয়ার আর একটা কারণ আছে। কারণ হলো যে আমরা মফস্বলে থাকলে হবে কি, আমরা অনেক সময় বড় বড় নেতাদের সাথে ঘুরতাম, তখন বুঝতামই না। অর্থাৎ আমরা তেলাপোকা হয়ে, টিকটিকি হয়ে সিংহের সাথে বাস করতাম, বাঘের সাথে বাস করতাম, বুঝতাম না, সে যোগ্যতা তখন ছিল না। তো মোমেন সাহেবের এই বড় বড় মাথাদের মাধ্যমে তো ছোট ছোট কাজ মাথায় ঢুকে না, তারা সেটা মানতে চায় নাই, বিশ্বাস করতে চায় নাই। কারণ যখন কেউ ক্ষমতায় থাকে, যদি তার রাজনৈতিক প্রজ্ঞা সঠিক অবস্থানে না থাকে, রাজনৈতিক প্রজ্ঞা কমতি থাকে, তখন এই সমস্যাগুলো সৃষ্টি হয়। শুধু ওই দেশটি সতর্ক করেছে, আরো একটি দেশ সতর্ক করেছে, যে দেশের নাম এখানে নেওয়া, এই দেশে নিষিদ্ধ একেবারে। তারাও সতর্ক করেছিল, তারা গুরুত্ব দেয়নি। 71 সেই দেশটি ছিল, সেই নিষিদ্ধ দেশটির নাম সামাজদার কেল ইশারা বিকাফি। আপনার নামটা নিয়েন না, আপনি বুঝে গেছেন, আর দর্শকরাও বুঝে গেছে। যাই হোক, তো একটা গোপন দেশের নাম আপনি নিয়েছেন, সেও বলেছে। সেই দেশটা তো 6 মাস আগেই বলেছিল, সেই দেশ তো 6 মাস আগেই তারা বলেছে, ওটা আমিও বিশ্বাস করি নাই। কিন্তু একটা যে ধাক্কা দিবে, এটা বুঝতে পেরেছিল। একটা যে ঘটতে যাচ্ছে কিছু বুঝতে পেরেছিল। কারণ ছিল কি জানেন, আওয়ামী লীগ যখন ওভার কনফিডেন্টে চলে গেল নির্বাচনের পরে, 2024-এর নির্বাচনের পরে, আমি তাছাড়া ওদের তো গোয়েন্দা রিপোর্ট বলে একটা বিষয় থাকে, গোয়েন্দা রিপোর্ট তো ছিল ওদের কাছে। ছিলই। আর আরেকটা সমস্যা আছে, সেটা হলো যারা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ক্ষমতায় যায়, বেশিরভাগ তো রাজনীতিক নয়, তারা হচ্ছে হয় ব্যবসায়ী, নয় গুন্ডা মাস্তান। দিস ইজ দ্য প্রবলেম। আদর্শিক হলে আর প্রজ্ঞাধারী হলে, তাহলে কিন্তু মানুষ চিন্তা করবে, সুদূর প্রসারী পরিকল্পনা করবে। এদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল না। ক্ষমতায় আপনি দীর্ঘদিন থাকলেই যে আপনি পরিকল্পনা করেছিলেন তা কিন্তু না। 17 বছর এনার টাইম ছিল, কিন্তু অনেক কিছু পরিবর্তন করা সম্ভব ছিল। তারা বিশ্বাসই করতো না তারা 17 বছর ক্ষমতায় থাকবে, তারাও জানতো থাকতে পারতেছে না। তারা ভেবেছে এই তো আর কয়দিন, আর কয়দিন। কিন্তু ক্ষমতায় থাকলে আপনার সাংগঠনিক সমৃদ্ধি আনতে হয়, সক্ষমতা বাড়াতে হয়। আপনার মানুষকে, আপনি যে আদর্শে বিশ্বাস করেন, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই আদর্শিকভাবে আপনি আপনার জনগণ তৈরি করতে, মানে জনগণ না, আওয়ামী লীগ তার সংগঠন তৈরি করতে পারে নাই। এটা একটা প্রবলেম। আপনি এটা মনে করেন না যে জনগণের কারণে সে আওয়ামী লীগের ক্ষমতার পতন ঘটেছে। আওয়ামী লীগের ভিতরে যে আভ্যন্তরীণ কোন্দল ছিল ভয়াবহ। আপনি আমাকে বুঝায় দেন, আপনি ঢাকায় বসবাস করেছেন, আপনি বলেন তো, মিরপুরে 3 বাঘ থাকতে কিভাবে মেট্রো রেল ভাঙলো, আমাকে বুঝায় বলেন। আমি সেই 3 বাঘের ড্রাইভারদের আত্মীয় স্বজন সম্পর্কে জানি, তাদের নাম শুনলে ডিসিএসপি ভয় পেয়ে যেত। গুন্ডা ফান্ডাদের কাপড় নষ্ট হয়ে যেত, মানে ডাক সাইড বিরাট বড় গুন্ডা, জেলার গুন্ডাদের, এমনকি ঢাকার বড় বড় গুন্ডাদের কাপড় নষ্ট হয়ে যেত। ডিসিএসপি কাঁপতো, তাদের মেয়রের যে তাপস ছিল, সে তো চিহ্নিত একটা দুর্নীতিবাজ, ভয়ঙ্কর, এবং তার কল রেকর্ড ফাঁস করলো। দেখা গেল যে সে 2-3 তারিখে পালিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে গেছিল, তাকে যেতে দেওয়া হয়নি। শেখ হাসিনার অ্যাপ্রুভাল নিয়ে ফোন করে তারপরে তিনি ওইখান থেকে পালালেন। তো ব্যাপারটা তো দাঁড়ায় শেখ পরিবারের উপরেই, তাই না? শেখ হাসিনা কি এখানে যেটা বললেন, দলের ভুল থাকতেই পারে, তিনি কি এখনো বুঝছেন না শেখ পরিবারের ঝামেলা ছিল? আরেকটা প্রশ্ন ফাঁকে করে রাখি, আপনি কি মনে করেন শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে ফিরবেন বলেছেন? হাসান মাহমুদ,
ওবায়দুল কাদের এরা ফিরবে আপনার মনে হয়? না 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 না। আমি আপনাকে বলে দেই, যারা হালুয়া রুটি খেয়েছিল, হুম। যারা জননেত্রী শেখ হাসিনার ডানে বায়ে আগে পিছিয়ে থেকে হালুয়া রুটি খেয়েছিল, আমার মনে হয় না তাদের মধ্যে থেকে শতকরা, যদি তারা 100 জন হয়ে থাকে, ওই তার মধ্যে 10 জন ফিরবে না, 90 জন পালায় থাকবে। কারা যাবে জানেন? যারা কোনো কিছু না পাওয়া। শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন যে যারা কিছু পায়নি 17 বছর, তারা আমার জন্য আন্দোলন করবে, বলেছে, তিনি নিজে বলেছেন, এবং আমিও তাই দেখতেছি। আমি তো আপনাকে একটা বলি, তিনি তার নেতাদের কথা বলেছেন, আমার মনে হয় তার চাইতে বেশি কার্যকর হবে যারা দেশের অভ্যন্তরে রয়েছে। তিনি তিনি যখন সত্যি একটা নির্দিষ্ট ডেট দিবেন, তখন কিন্তু এই দেশের যারা তার পক্ষে, যারা তার আদর্শকে ধারণ করে, এমনকি যারা ওই লুটপাটের ভাগ নেয় নাই, তারাই দেখবেন একেবারে জান দেওয়ার জন্য হাজির। ওইটা আসবে না। ধরেন 100 জন ডানে বামে থেকে লুটপাট করেছে, তাই যদি হতো, তাহলে এখনই তো তারা কথা বল। আচ্ছা, আপনি কথা বলেন কেন? আপনি আওয়ামী লীগ করেন? না। আওয়ামী লীগের আপনি নির্যাতিত কেন? আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন? আপনার বক্তব্য তো সবাই কেন আওয়ামী লীগের পক্ষে যায়? আমি তো আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের পক্ষে কেন কথা বলি? কারণ আওয়ামী তারা লীগ তাহলে নির্যাতিত। তারা কেন বলে না? তারা সেখানে আমরা শত তো অ্যাক্টিভিজম করি না যে আমার কার সাথে ঝগড়া তারে আমি পিডামো। মানে না, আমরা তো আমার আওয়ামী লীগের সাথে ঝামেলা আছে, কিন্তু আওয়ামী লীগের না পক্ষে আমি ইচ্ছা করে বলি না। আওয়ামী লীগের কোনো ব্যক্তি, আমাদের তো অনলাইনে সবাই দেখেন, এমন কোনো পাতি নেতা থেকে শুরু করে বড় নেতা কেউ বলতে পারবে না যে 2 পয়সা কেউ আমাকে দিয়েছেন। 100 টাকা দিয়ে বলেছেন যে ভাই এই নেন 100 টাকা আমার পক্ষে বললেন, বা এই নেন 1 কোটি টাকা আমাদের পক্ষে বললেন, এরকম কোনো মাইকেলাল নাই, থাকবেও না। তো এখানে কোনো স্বার্থের নাই, তারা এটা তো দিবেও না, আদর্শিক জায়গাতে তাদের পক্ষে তারা বলছি। দিবেও না সাদনু। যারা তার নিজের কর্মীকে টাকা দেয় না, আপনাকে দিবে, আমাকে দিবে? আপনারা আশা করেন কেন? তারা নিজের কর্মীকে দেয় না। আমরা তো, আপনি কেন, আমরা এই দেশে জন্মেছি, আজকে আমার এই গায়ে ব্লেজার থাকতো না, আপনার এত সুন্দর একটা জামা থাকতো না, এমনকি আপনার চেহারাও এত সুন্দর থাকতো না। আমি কালো হলেও আমার চেহারাটা একটু এরকম থাকতো না, আরো মরচাইটা থাকতো, সোজা হিসেব বলি। আমরা থাকতাম বিহারীদের চাপরাশি। কিন্তু বঙ্গবন্ধু আমাদের সেই দেশটা দিয়ে গেছেন, সে দায় থেকেই কথা বলি রে ভাই। ওই আওয়ামী লীগের লুটেরা এসে আবার ক্ষমতা নিবে, সেই জন্য বলি যারা আমাদের মনে করে তারা তারা ভুল ভুল করতেছে। আমরা আমরা এই বাংলাদেশে জন্মেছি, একটা স্বাধীন দেশে। বঙ্গবন্ধু তার জীবনের, তিনি কত বছর জেল খেটেছেন? তার জীবনে 55 বছরের জেল খেটেছেন। কত বছর? 3/1 ভাগ বা 4/1 ভাগ তিনি জেল কেটেছেন। কিশোর বয়সী তো চলে গেল 20 বছর, তাহলে জীবন থাকলো কতক্ষণ? 35 বছর। 35 বছরের মধ্যে হিসাব করেন তো, 3/1 ভাগ তো তার জেলেই গিয়েছে বাংলাদেশের মানুষের জন্য। সেই দায় থেকে কথা বলি ভাই, তিনি জীবন দিয়ে গেছেন 75। সেই দায় থেকে কথা বলি। শেখ হাসিনাকে আমার আত্মীয় হয় না, আমি আওয়ামী লীগ করি কেন বলি? তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। আমরা সেই দায় থেকে কথা বলি এবং বলে যাব। সেই জন্য আমরা 72 সংবিধানের পক্ষে কথা বলি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, বলবোই। কে আমাদের কি দিল কি দিল না, এটার সাথে তো কোনো কিছু। যেমন আওয়ামী লীগ ধরেন কালকে ডিসেম্বর মাসে আসলো এবং তারা ক্ষমতায় চলে গেল, ধরেন কথার কথা। আপনিও জানেন, আমিও জানি, আপনার সম্ভাবনা বাংলাদেশে, আপনার প্রবেশের সম্ভাবনা, তসলিমার সম্ভাবনা জিরো জিরো। আমার হয়তো 5-10% সম্ভাবনা রয়েছে যে আমি সেখানে যাব বা উপস্থিত থাকবো। সম্ভাবনা তো 5%। যাবো মানে যেতে দিবে কিনা, তারাও পছন্দ করে কিনা। কারণ হলো যে আমরা যেভাবে আওয়ামী লীগের আদর্শকে ধারণ করি, আমরা তো আসলে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করি। বাঙালি জাতীয়তাবাদে আমি বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় আমি বিশ্বাসী, সমাজতন্ত্রে আমি বিশ্বাসী, গণতন্ত্রে আমি বিশ্বাসী। আওয়ামী লীগের মধ্যে এরকম লোক তো আপনি কম পাবেন। তো ওই লোকগুলো তো চাইবেন আমরা যারা, আপনি যখন সমাজতন্ত্রের কথা বলবেন, আপনাকে আওয়ামী লীগের অনেক লোক পছন্দ করবেন। যাক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আপনি যেটা বলতেছিলেন যে এইখানে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতারা যারা সুবিধাভোগী, তারা খুব কম আসবে। আসবে না তা বলছি না, কম সংখ্যায় তারা কম। 100 জনের মধ্যে 10 জন আসবে শেখ হাসিনার সাথে, কারণ জানে সেখানে জান যেতে পারে। কারণ আপনি ধরে নেন 99% আপনি সফল হবেন, কিন্তু 1% তো সম্ভাবনা আছে জান চলে যাওয়া, তাই তারা আসবে না। গ্রেপ্তার হতে পারে, আসবে না। কিন্তু সাধারণ মানুষ, তবে সবচেয়ে আপনি আশ্চর্য হবেন, মনে রাখবেন আপনি, যেটা আমি বহু আগেই বলে রেখেছি, যখন কেউ বিশ্বাসী করে না শেখ হাসিনা আসবে, তখন আমি বলে রেখেছি সাধারণ মানুষ কিভাবে যুক্ত হয় আপনি দেখতে পারবেন। যারা আওয়ামী লীগ কোনোদিন করে নাই বা আওয়ামী লীগের সমালোচনা করছে, তারাই দেখবেন সংখ্যাটা বেশি। সেখানে যদি শেখ হাসিনা যদি বাই রোডে আসে, তাহলে কোটি কোটি মানুষ দেখবেন। আর যদি আকাশপথে আসে বা জলপথে আসে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ তার জন্য অপেক্ষা করতেছে। এখন বলবেন যে বিএনপি ঢুকতে দিবে কিনা? বিএনপি তো ঢুকতে দিবে না, কারণ তারা জানে শেখ হাসিনা আসা মানেই বিএনপির সরকারের কুর্সিটা উল্টে যাবে। বিএনপির সরকারের যে গণেশ, এই গণেশ আর থাকবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রবাস করা মানেই বাংলাদেশের সাধারণ মানুষ ধরে নিবে শেখ হাসিনা ক্ষমতায় চলে যাচ্ছে। এটা তারা ধরে নিবে। মনে করেন শেখ হাসিনা আসার পরও 5 বছর কিছু এলো না, তারপর জনগণ ধরে নিবে এই শেখ হাসিনা কালকে আসলো, কালকে আসলো, কালকে আসলো। আর এই যে যারা বলছে, আজকেও আমাকে একজন বলেছে
আমি একটা লাইভে আপনার আগে এখানে ছিলাম, আপনারা বলছি যে 5 মিনিট পরে, কারণ আমার একটা ফোন ছিল। লাইভ শেষে আমাকে একজন দেশের বাইরে থেকে বলেছে, কানাডাতে আপনার ওইখানে আছে, উনি আমাকে ফোন দিয়ে বলল, ফরিদ তুমি এটা কি করে তুমি যে বললা রাশেদ হায়দারের চ্যানেলে শেখ হাসিনা ফিরবে লক্ষ লক্ষ কোটি কোটি, এটা কি করে সম্ভব? তিনি কিন্তু আমার সিনিয়র, অনেক আমার সাথে রাজনীতিও বেশি বুঝেন, শিক্ষা দীক্ষাও বেশি, অর্থ অনৈতিকও বেশি, চেহারাও সুন্দর। তিনি আমাকে ফরিদ এটা কেন তুমি বললা, আমাকে বলো। আমি বললাম আপনি চ্যানেল আমরা আমার বক্তব্য শুনছেন? তুমি যখন আজকে রাশেদের চ্যানেলে গিয়ে দেখলাম সে লাইভে যাবে, তুমি বক্তা, তখনই বুঝছি তুমি আলোচনা করো, আমি শুনেছি। তোমার কোনো বক্তব্য আমি 1 ঘন্টা শুনে পরে লাইভ তো আমি শুনি না, তোমারটা পরে শুনি বিচ্ছিন্নভাবে, এটা পুরোটাই শুনেছি শেখ হাসিনা প্রসঙ্গে। আমি বললাম আপনার কেন মনে হয় যে তিনি আসবেন না, এটা বলেন। বলছে যে ওই যে গদবাধা কথা কয়, বিতাড়িত, উনি পলাতক বলেন নাই, বললে আমি জানি সাইদে ধরো, উনি বলছেন বিতাড়িত নেতা কি দেশে ফিরতে পারে? আমি বললাম তারেক রহমান ফিরে নাই, মুসলেখা দিয়ে ফিরেছে। আমি তাহলে কেন পারবে না? আমরা কেন শেখ হাসিনা পারবে? তারেক রহমান তো লন্ডন ছিল, শেখ হাসিনা তো কলকাতায় বা দিল্লিতে বসে আছে। তিনি শুধু বলবেন, লং মার্চ শুরু করে দিবে বাংলাদেশের জনগণ। কারণ আপনি যাই বলেন, বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। আর এই মুহূর্তে আপনিও জানেন, আমিও জানি যে আগস্ট মাসের 2024-এর জুলাই মাসের পরে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়ার মতো লোক ছিল না। আপনিও জানেন, আমিও জানি। এমনকি কথা বলার লোক ছিল না, এখনো কিন্তু নেই। কয়জন বলে কথা? আচ্ছা আপনি আমাকে বলেন তো, আওয়ামী লীগের কি 100 জন লোক কথা বলে? আপনি না। সবাই রেতে আসছেন খারাপ বলে। 100 জন যদি বলে, তার মধ্যে আমরা আগে, ওরা পিছিয়ে, তাহলে 100 জন লোক কথা বলে না আওয়ামী লীগের। আওয়ামী লীগের তো 300 এমপি ছিল, আওয়ামী লীগের তো 560 উপজেলা চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের তো শত 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 মেয়র ছিল, আওয়ামী লীগের তো উপজেলা নেতা ছিল, আওয়ামী লীগের তো পাতি নেতা ছিল। তারা কোথায় গেল? তারা কথা বলে না কেন? মুক্তিযুদ্ধ ভাতা নিয়েছে 2.5 লক্ষ মানুষ, তার মধ্যে 1.5 লক্ষ তো জেনুইন। তারা কোথায়, যারা প্রতি মাসে 20,000 করে টাকা নিয়েছে? আর যুদ্ধাহত হলে তো আরো বেশি পেয়েছে। আবার এর মধ্যে কিছু আবার লোন নিয়েছে। অন্তত আমি 100 লোককে চিনি যারা মুক্তিযোদ্ধা পরিবারের, তারা লোন নিয়েছে 20 লাখ, 10 লাখ, 30 লাখ, 20 লাখ, কেউ 50 লাখ ভিন্নভাবে নিয়েছে। ডাইরেক্ট মুক্তিযোদ্ধা, আবার অন্য জায়গায় সুবিধা নিয়েছে। তাদের তো আমি একজনকে কথা বলতে দেখি নাই। এমনকি আমি যে 20 জনকে চিনি কমপক্ষে, যারা কমপক্ষে নিচে 5 লাখ, 10 লাখ, 20 লাখ করে লোন নিয়েছে, তারা কোনোদিন আপনাকে এর আগেও বলেছিলাম, আবার বলি, আমার বাচ্চাদের একটা চকলেটটা খাওয়াই নাই। তারা চিনে আমার বাচ্চাদের। একটা চকলেট 5 টাকাতে একটা চকলেট কিনে দেয় নাই, 20 টাকাতে একটা খাপড়া মার্কা আইসক্রিম দেয় নাই। কিন্তু বিএনপিকে চাঁদা দিয়েছে 10 লাখ, 5 লাখ। অদ্ভুত ব্যাপার, এই 20 জনই বিএনপিকে চাঁদা দিয়েছে, জামাতকে চাঁদা দিয়ে চলতেছে। কিন্তু আমরা যে কথা বলতেছি, আমি বলতেছি না যাতে আমার পোলা বাচ্চারা আইসক্রিম খাওয়া, ওই আশাই তো আমরা করি না, তাই না? রাইট। কিন্তু তাদের একটা উদাহরণ দিলাম। তাহলে আপনার আচ্ছা আমার কেন কথা বলতে হবে আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের জন্য? আপনার কেন কথা বলতে হবে মুক্তিযুদ্ধের জন্য? কেন বলতে হবে ভাই? আমরা কারা? তাদের আর সেলফি লিগ সম্পর্কে আপনি জানতেনি? সেলফি লিগ, আরে বাপরে বাপ, ভাইরে ভাই, দুঃখের কথা, একটা কষ্টের কথা বলি আছে আপনার। এবার আপনার চ্যানেল যেহেতু অনেক বড় প্ল্যাটফর্ম, ভাই বছরের পর বছর শ্রাবণ প্রকাশনের রবিন ভাইয়ের খুব অল্প টাকায় আমরা কোন রকম ভর্তুকি দিয়া নিজেরা মুক্তিযুদ্ধের বই নিয়ে জেলায় জেলায় করছি। ভাই আপনি কি জানেন, একটা আওয়ামী লীগের এমপি আমাদের সাথে ছবি তুলে নেই, লজ্জা পাইতো। বুঝতে পারছেন? আমাদের বলেন ছোট ভাই, এই 100 টাকা নাও, এটা খাও, তোমরা ভালো কাজ করতেছো, বলে নাই। বরং সাধারণ মানুষ কি করেছে জানেন? স্পিরিটটা কোথায় পাই আমি চেক করি। ওই যে মনে করেন সিলেটে গেছি, একজন লোক দেখি খাবার নিয়ে আসছে, কয় ভাই খান। তা আমরা ভয় পেতাম, খাওয়ায় বিষ খাওয়াই মারে কিনা, খাইতে চাইতাম না, কারণ আমাদের নির্দেশ ছিল অপরিচিত লোকের খানা খাবা না। কিন্তু এমন ভাবে ধরেছে, ভাই আপনারা এত কষ্ট করতেছে। প্রথমে ভাবতো এটা সরকারি, পরে যখন বুঝতো সরকারি না, এটা ব্যক্তিগত, তখন আমাদের জন্য খাবার আনতো। আপনি জানেন, সাধারণ মানুষ খাবার আনতো। এবং ইউ বিলিভ ইট অর নট, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কারা কিনেছে জানেন? আমি যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী 2000 বিক্রি করে থাকি, কথার কথা, এই 2000-এর মধ্যে আপনি অনুমান করেন আওয়ামী লীগের লোক কয়জন কিনছে আমাদের কাছ থেকে? বলেন আপনারা কত পার্সেন্ট? রাইট। আপনি কি জানেন? এর মধ্যে 200 লোক আওয়ামী লীগ না, সাধারণ মানুষ এই বই কিনছে। এমনকি বঙ্গবন্ধুর যারা সমালোচক, সবচেয়ে ভালো লাগতো, আমরা ধরতাম কেমনে যে এটা বঙ্গবন্ধুর সমালোচক, আগে তো ভাই অসমাপ্ত আত্মজীবনী আছে, আমাকে আস্তে কথা বলে কেন, পরে বইটা দিয়ে আমি দিই। জি বলেন। ধানমন্ডির 32 থেকে অসমাপ্ত আত্মজীবনী কিনে এনেছিলাম। আরে আচ্ছা, একটু অনেকে Sure. এখানে অনেকগুলো কমেন্ট করছেন, কমেন্টগুলো পড়া হবে প্রিয় দর্শক। আমরা যেগুলো দেখাতে পারি দেখাচ্ছি। গত বছর এই সময় কিন্তু
আমি অন্ততপক্ষে বলেছিলাম যে শেখ হাসিনা ফিরবেন, কারণ যেভাবে তাকে খুনি সন্ত্রাসী বলা হচ্ছিল সেটা ততদিনে আমার কাছে স্পষ্ট হয়েছিল আসলে তিনি এটার সাথে জড়িত কিনা, কেউ একজন জানতেন কিনা। ধরেন আপনার ঘরে একটা খুন হয়েছে, আপনি জানেন কিনা, আপনি হয়তো বলেছেন যে যেন কেউ ঢুকে আমার ঘরে মারামারি না করে, তোমরা দেখে রেখো। শেখ হাসিনাকে কি ওরা ফাঁসি দিতে পারবে? জাহাঙ্গীরের দিয়ে ভাষায় দিতে পারবে? কত নালি আদেশের না। আমি এইটাও, আপনি যেমন 1 বছর আগে একটু বলেছেন, আমি বলেছিলাম যে বাংলাদেশে কোন কোন দড়ি আছে যেটা শেখ হাসিনা গলায় ফাঁসি লাগাবে, কোন জল্লাদ আছে, কোন আদালত। শোনেন, এই ভাবির পোলারাই যে চিৎকার চেঁচামেচি করে, পিছনে তাদের খোটা আছে তাই কুদে। শেখ হাসিনা যদি মুখোমুখি যেদিন হবেন, কিছু এগুলো টিকবে না। এত তো খারগিল লাগিয়ে খুঁজে পাবেন আপনি, হেজাক বাতি লাগিয়ে খুঁজে পাবেন, এত পাবেন আপনি। জামাতের সাদা শকুন ছবি করে খুঁজে পাওয়া যাবে আপনার মনে হয়? পাওয়া যাবে না। সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, এবং যেতে তো হবেই, 2 দিন আগে আর পরে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে, নইলে তাদের যে ফরফরানি মিশন কিন্তু বন্ধ। মানে তারা যদি মনে করে তার তার বিশেষ দেশ আব্বা তার রক্ষা করবে, তার মিশন পারবে না। কারণ একটা দেশই পুরো পৃথিবী চালায় না, একটা দেশই পুরো পৃথিবী চালায় না। আপনি যদি এক ব্যক্তির উপরে ভরসা করে থাকেন অমুকে আমাকে রক্ষা করবে, তার যখন সমস্যা হবে তাকে কে রক্ষা করবে? এই যে শেখ হাসিনাকে যে এই কেসকি বান্দির পোলারা, 2 দিন আগেও তাদের গাল ছিল ট্যাপ খাওয়া, পেট ছিল পিঠের সাথে লাগানো, পশ্চাৎ ছিল লেভেল, এখন ঘাড়ে গর্দানে উদুমবার গোস্ত হয়েছে, পশ্চাৎ পাছার মাংস পিলা ময়মনসিংহ এর পাউরুটি হয়েছে। নিজেদের কত বড় বীর নেতা মনে করতেছে। এরা কারা? এরা কারা? এদের চিন্তকে? এই সমস্ত ভুইফোর লোক কতদিন টিকতে পারবে? শেখ হাসিনা যখন এদের এতই ক্ষমতা যে শেখ হাসিনাকে এতদিন বললো কি ধৈর্য আনবো, ফাঁসি দিবে, তারপর ভারত দেয় না কেন? এখন তো শেখ হাসিনা আসতে চাইছে, আসতে এখন এত চেঁচামেচি করে কেন? এইবার তো এরা ধরা খাই গেছে ভাবির পোলারা। এখন তো শেখ হাসিনা জুকের মুখে চুন দিয়ে দিছে, বা জুকের মুখে লবণ। আমি আসতেছি, দেখি তোরা কি করতে পারবি। শেখ হাসিনা যে বঙ্গবন্ধুর কন্যা এটা ভুলে গেছিল আর কি, কেসকি বান্দির পোলারা ভুলে গেছে যে শেখ হাসিনা কার সন্তান, কার মেয়ে, একটু ভুলে গেছে, কোন দলের নেত্রী ভুলে গেছে। শোনেন, শেখ হাসিনা যখন আসবে, যেদিন ঘোষণা দেবেন, অনেকেই দ্বিমত, আমি জানি আপনার সাথে এই ভিডিওর পর আমাকে অনেকেই মেসেজ করবে, লিখবে, এমনকি তার পক্ষের তার বিপক্ষেরও 2 পক্ষই আমাকে ফোন করবে, এটা কি করে সম্ভব, কিভাবে আসবে। আসলে পৃথিবীর কোনো কিছুই ঘটার আগে সবকিছু অসম্ভব মনে হয়। আসাদ কানাডায় চলে যাবে এটা অসম্ভব ছিল যখন আসাদ ভারতের জেলে ছিল, যখন আসাদ বাংলাদেশের জেলে ছিল, যখন আসাদ ঘর থেকে বেরোতে পারতো না বাংলাদেশে, তখন যদি কেউ বলতো আসাদ কানাডায় যাবে, থাকবে, আসাদ অ্যাক্টিভিস্ট হবে, তখন তখন কিন্তু এটা অসম্ভবই ছিল। সম্ভব হওয়ার পরে বোঝা গেছে সম্ভব। এটা কিন্তু সত্য শেখ ফরিদ ভাই, আমি যে কোনোদিন অ্যাক্টিভিজম করব ক্যামেরার সামনে, এটার কোনো প্ল্যান আমার ছিল না। শুধুমাত্র আমার ইসলামিক সন্ত্রাসীরা আমার খোঁচা খোঁচা এই জায়গায় আনছে। আপনার তাও ছিল, আমার তো আরো ছিল না। হ্যাঁ, আপনার সাথে যখন দেখা হয়েছে তখন আপনি কিন্তু কোনো মানে ভিডিও তো দূরের কথা। দূরের কথা। আমি সেই, তাহলে আপনি বুঝেন যে আপনার সাথে যখন আমার